মেরে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। ভূতের গপ্প না সত্যি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে সাজানো আমাদের চ্যানেলটি। আজকের গল্পের নাম পলাশপুরের পেতনি। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের মুখ্য চরিত্র সীমা এবং রাখি। ছোট্ট একটি গ্রাম পলাশপুর। সেখানকার বেশিরভাগ বাড়ি ছিল মাটির তৈরি। সেই বাড়িগুলির মধ্যে একটি বাড়ি ছিল সীমার। মাটির বাড়িগুলিকে ফাটল থেকে মুক্ত রাখার জন্য মাঝে মধ্যেই মাটির প্রলেপ দিতে হতো। অনেকদিন সীমাদের বাড়িতে মাটির প্রলেপ না দেওয়ার জন্য তাদের বাড়িতে ফাটল দেখা যায়। সেটা দেখে সীমার মা তাকে বলে, সীমা, যা গিয়ে কিছু মাটি নিয়ে আয়, ফাটা দেয়ালগুলিতে মাটির প্রলেপ দিতে হবে। সীমা বলে, ঠিক আছে যাচ্ছি। এই বলে সীমা মাটি আনতে চলে যায়। কিছুক্ষণ পর সীমা মাটি নিয়ে এসে ঘরের কোণে ভেজানোর জন্য রেখে দেয়, কারণ মাটিগুলি শক্ত। ভিজলে মাটি নরম হলে তারপর সেটা দিয়ে প্রলেপ দেবে। মাটি ভিজিয়ে সীমা উঠোনে এসে বসে। কিছুটা দূরেই সীমার মা ঘরের কাজ করছিল। সীমা তার মায়ের দিকে তাকিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সীমার মায়ের যখন নজর পড়ে সীমার দিকে, সে দেখে সীমা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। প্রথমেই সীমার মা ভাবে সীমা রোদের মধ্যে মাটি আনতে গেছে বলে তার উপর খুব রেগে আছে। কিন্তু আরো কিছুক্ষণ পর যখন সীমার দিকে দেখে, সে দেখে এবারে সীমার চোখ আরো বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছিল ভিতর থেকে কেউ যেন তার চোখ ঠেলে বাইরের দিকে বার করে দিচ্ছে। আর সীমা তাকে দেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। সীমার মা বলে, হ্যাঁ রে, ওইরকম করে তাকিয়ে আছিস কেন? তার কথা শেষ হওয়া মাত্রই সীমা ছুটে আসে তার মায়ের দিকে এবং দুটো হাত দিয়ে সজোরে টিপে ধরে তার মায়ের গলা। ছাড় ছাড় ছাড়, লাগছে লাগছে। মেরে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। আমাকে ডেকে এনেছিস কেন? আশেপাশে যারা ছিল সীমার এইভাবে তার মাকে গলা টিপে রাখা দেখে ছুটে আসে। প্রথমে দুজন বউ মিলে সীমাকে সরানোর চেষ্টা করে, কিন্তু তারা সীমাকে একটুও হেলাতে পারে না। তারপর আরো কয়েকজন মিলে সীমাকে ধরে সরায়। সামনে রাখা একটা চেয়ারে সীমাকে এনে বসায়। সকলের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের ঘরের লোকজন সেখানে এসে উপস্থিত হয়। সীমার ঠাকুমাও
বাইরে বেরিয়ে আসে। সীমার ঠাকুমার একটু এইসব সম্বন্ধে জ্ঞান ছিল। সে সীমাকে দেখে বুঝতে পারছিল আসলে কেন করছে সীমা এসব। সীমার ঠাকুমা বলে, কে তুই আর কেন এসছিস সীমার সাথে? সীমা চুপ করে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কিরে, শুনতে পাচ্ছিস না? কিরে তুই? এইভাবে অনেকবার বলার পর সীমা বলে, আমি রাখি। রাখি? কে রাখি? রমেশের মেয়ে আমি, রাখি। রমেশরা থাকতো সীমাদের বাড়ির ঠিক পিছনের বাড়িতে, আর তার মেয়ের নাম ছিল রাখি। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই খুব ভয় পেতে থাকে, আর যারা যারা সীমাকে ধরে রেখেছিল তারা সকলে ঘামাতে শুরু করে। কারণ সীমা যে রাখির কথা বলছিল সে আজ থেকে 20 বছর আগেই জলে ডুবে মারা গেছিল। আর সীমা তাকে কোনোদিনও দেখেনি। রাখি মারা যাবার কিছুদিন পরই তার পরিবারের লোকজন এই গ্রাম ছেড়ে চলে যায়। ঠাকুমা বলে, তাহলে তুই এতদিন পর কি করতে এসেছিস? আর সীমাকেই বা কেন ধরেছিস? আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। নিয়ে এসেছে? কে নিয়ে এসেছে তোকে? সীমা নিয়ে এসেছে। সীমা নিয়ে এসেছে? কিভাবে? যেখানে আমাকে পুড়িয়েছিল সেখান থেকে ও আমার মাটি তুলে এনেছে এ বাড়িতে, আর আমাকে আসতে বাধ্য করেছে। তাহলে কি করলে তুই ফেরত যাবি? আমি ফেরত যাব না, যাব না আমি ফেরত। আমি ওখানে ভীষণ একা, আমি ওকে সঙ্গে নিয়ে যাব। না, ওকে নিয়ে যাওয়া যাবে না, তোকে একাই ফেরত যেতে হবে। আমি ফেরত যাব না, আমি মুক্তি চাই। কিভাবে তোকে মুক্তি দেব বল? কিভাবে? যেখানে আমাকে পোড়ানো হয়েছিল সেখানে একটা বেদি তৈরি কর, যাতে কেউ না ওখান থেকে মাটি নিয়ে আসে। আর আমার আত্মার শান্তি কামনার জন্য একটা অনুষ্ঠান কর। তাহলে তুই সীমাকে ছেড়ে দিবি? কে? তাহলে তুই সীমাকে ছেড়ে দিবি? হ্যাঁ, ছেড়ে দেব। ঠিক আছে, তোর ইচ্ছা মতনই সব কাজ হয়ে যাবে। সীমা অজ্ঞান হয়ে যায়। সকলে মিলে ধরে তাকে বিছানায় শুইয়ে দেয়। সীমা যে মাটি তুলে এনেছিল
সেগুলো ওখানেই রেখে আসা হয় এবং রাখির কথা মতো সেই জায়গায় একটা বেদি ও তার আত্মার শান্তির জন্য একটা অনুষ্ঠান করা হয়। তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি সীমার। কিন্তু আজকের গল্পটার এখানেই সমাপ্তি হলো। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই গল্পটা শেয়ার করো। কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও। তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো, আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।